আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? স্বাগতম জানাচ্ছি আমাদের থিঙ্কওয়েভ একাডেমিতে। আমাদের আজকের ভিডিও হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি অর্থাৎ অধ্যায় নাম্বার 3 অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটিকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটা প্লেলিস্ট তৈরি করতেছি। এই প্লেলিস্টের মধ্যে তোমাদের সম্পূর্ণ অধ্যায় 3টি আমরা রাখবো ইনশাআল্লাহ। তো এই প্লেলিস্টেরই আজকে আমাদের প্রথম ভিডিও। তোমাদের এই অধ্যায় 3 এর নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো এই সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে আমরা যে সংখ্যা পদ্ধতি এই পার্টটাকে আমরা বলবো 3.1 এবং যে ডিজিটাল ডিভাইস এটাকে আমরা বলবো কি 3.2। তো আমরা প্রথমে 3.1 শুরু করতেছি। তো আমরা আজকের ভিডিওতে দেখবো যে সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি বা এটা কাকে বলে এবং এই সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং ভাগগুলো কি কি এই বিষয়ে আলোচনা হবে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ক্লাসে আসি। যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যা গণনা করার জন্য যে সকল পদ্ধতি আমরা ব্যবহার করি। দেখো সংখ্যাটা কি লিখতে হবে, যে সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে তোমাদের যদি সৃজনশীলের ক নম্বরে আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তোমরা কি এই সংখ্যাটা লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, অঙ্ক বলি। খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যে সংজ্ঞাটা, এই যে এই সংজ্ঞাটা হচ্ছে সব থেকে বেশি কি ইম্পর্টেন্ট। এখন এই যে সংখ্যা পদ্ধতি, সব ধরনের সংখ্যা পদ্ধতি থেকে আমরা নর্মালি দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দুই ভাগে কি কি দেখো, একটা হচ্ছে অস্থানিক অথবা নন পজিশনাল, অস্থানিক অথবা নন পজিশনাল, আরেকটা হচ্ছে স্থানিক অথবা কি পজিশনাল। বুঝতে পারছো, জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে যে অস্থানিক এবং স্থানিক বা নন পজিশনাল এবং পজিশনাল জিনিসটা কি একটু খেয়াল করো তো। যেমন আমি যদি লিখি যে 6 7, দ্যাট মিনস 67। ঠিক আছে, আবার আমি যদি 7 কে পেছনে আনি, 6 কে সামনে আনি, মানে দেখো তো 7 কে যদি আমি দশকের ঘরে লিখি এবং 6 কে যদি আমি এককের ঘরে লিখি, তাহলে কি দেখো তো মানটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। 67 এবং 76 দুইটা কি সেম? সেম না কিন্তু, তার মানে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা যদি সংখ্যাগুলোর অবস্থানের পরিবর্তন করি বা অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তন করি, তাহলে যদি আমাদের এই সংখ্যার মান যদি চেঞ্জ হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে আমরা বলবো কি স্থানিক বা পজিশনাল। ঠিক আছে, আর যদি চেঞ্জ না হয় তখন আমরা বলবো কি অস্থানিক বা নন পজিশনাল। একটু সংখ্যাটা পড়ি, দেখো কি বলা হয়েছে। দেখো, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, নির্ভর করে না। দ্যাট মিনস তুমি যদি অঙ্কগুলোকে চেঞ্জ করো, এটাকে এখানে আনো এটাকে এখানে আনো, তাহলে কিন্তু কি কোনো চেঞ্জ হবে না। এটা কি করে না, নির্ভর করে না। যদি না করে তখন আমরা কি বলতেছি অস্থানিক অথবা নন পজিশনাল। ঠিক আছে, সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দুজনের মধ্যে পার্থক্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো আমাদের এই যে সংখ্যাটা আমরা জানলাম, এখন আমাদের জানতে হবে কিছু উদাহরণ যে কোন কোন সংখ্যা পদ্ধতিগুলো আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি। এক নম্বর হচ্ছে রোমান, দুই নম্বর হচ্ছে মেয়ান, তিন নম্বর হচ্ছে ট্যালি, আর চার নম্বর হচ্ছে কি হায়ারোগ্লিফিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে এগুলো কার এক্সাম্পল? এগুলো হচ্ছে আমাদের অস্থানিক অথবা নন পজিশনালের এক্সাম্পল। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসি আমরা স্থানিক বা পজিশনাল জিনিসটা কি। স্থানিকটা কি, যে আমরা যদি এই যে অঙ্কগুলোকে যদি তাদের অবস্থানে চেঞ্জ করি, তাহলে মান যদি পরিবর্তন হয়ে যায় তখন হবে কি স্থানিক। কি কি দেখো তো, সংখ্যাটা একটু খেয়াল করো যে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক অবস্থান ব্যবহার করা হচ্ছে তার মানের উপর নির্ভর করে, তার মানে যদি নির্ভর করে তখন আমরা বলবো স্থানিক বা পজিশনাল, আর যদি নির্ভর না করে তখন হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল। আশা করি বুঝতে পারছো। আসো কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি কি দেখো, এক্সাম্পল হচ্ছে আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে কি কি। এক নাম্বার এটা হচ্ছে বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি। দুই নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি, তিন নাম্বার দশমিক, চার নাম্বার হেক্সাডেসিমেল। এই যে এই পদ্ধতিগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। আমরা এই পদ্ধতিগুলোতে একটা থেকে আরেকটা রূপান্তর দেখব এবং এগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। আমাদের ডিটেলস ভিডিও আসবে ইনশাআল্লাহ, প্রতিটাকে নিয়ে আমাদের ভিডিও আসবে। তো আজকে এই ভিডিওতে আমরা জাস্ট দেখলাম যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, এটার কয় ভাগে ভাগ করা যায় এবং এই ভাগগুলো কি, এবং এখান থেকে কি ইম্পর্টেন্ট, সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, আর এই দুজনের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। তাহলে আশা করি আমাদের আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো।